আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 5.2 এর অনুশীলনীর অঙ্কগুলো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে মিউচুয়ালি বোঝানোর জন্য যতটুকু সম্ভব। তো এখানে দেখো, এই যে মানটা দিয়ে দেওয়া আছে, বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো এই আমরা এগুলো চেষ্টা করবো এগুলো সূত্রের মাধ্যমে পড়ে কিনা, না পড়লে আমাদের যে তিনটা সূত্র আছে, তিনটা সূত্রের পর যখন অ্যাপ্লাই করব, আমরা অঙ্কগুলোর সাথে সাথে সূত্রটা তোমাদেরকে শেয়ার করব। তাহলে দেখো, আমরা 1 থেকে 12 নম্বর কোশ্চেন গুলোতে আমরা সলভ করব। আগে আমরা এই 1 নম্বর কোশ্চেনটা যে মান দেওয়া আছে লিখে ফেলবা। দেখো, এখানে দিয়ে দেওয়া আছে এই যে মানটা, এই 4x + 3 এবং 4x - 3। তো এখানে আমরা এই দেখো, এটাকে a + b * a - b, তার সূত্র হচ্ছে এই a² - b²। এই সূত্রটা আমরা লিখব। আবার দেখো, এটা হচ্ছে তোমার 4x কে যদি ধরি a, এটাকে যদি ধরি b, আবার এটাকে a, এটাকে b ধরলে কি হচ্ছে, ধরো a + b * a - b, তার সূত্র হয় a² - b²। সুবিধার্থে আমি একটু লাল কালি দিয়ে আর ক্লিয়ার করতেছি। তাহলে সূত্র a² - b²। তাহলে a হচ্ছে 4x, এই a² আর b হচ্ছে 3a - 3 b²। তাহলে a² - b², তার সূত্র হচ্ছে কত, a + b * a - b। এবার এই যে স্কোয়ারটাকে আমরা কি করব, বর্গ করলে 4 কে করলে কত হচ্ছে 16, আর x করলে হচ্ছে x²। আসলে এটা বুঝতে পারছো। আর 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9, মাইনাসের মাইনাস অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 1 নাম্বার গেল। এবার আমরা সলভ করব 2 নাম্বার কোশ্চেনটি। দেখো, এই 2 নাম্বার কোশ্চেনে দেখো, এই অংশটা, এই দেখো দুইটা কিন্তু সেম ঘটনা। তাহলে a + b * a - b, তাও আমরা আগের মতো লিখে ফেলবো a + b * a - b। এটা একটু সাজিয়ে নেই। আগে মাইনাসেরটা আছে, এই মাইনাসেরটা আমরা নিয়েছি শেষে, আর শেষে ছিল প্লাস, এটা নিয়েছি আগে, অর্থাৎ সূত্র মিলানোর জন্য a + b * a - b লেখার জন্য। তাহলে দেখো, এই 13 কে ধরলাম আমরা এখানে এই a, আর এই 12 b কে ধরলাম b। তাহলে এখানে a + b * a - b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটা ক্ষেত্রে আমরা কি করব, সরাসরি এই যে সূত্রটা আছে a² - b² আমরা এখানে লিখে ফেলবো। তাহলে দেখো, এই a + b * a হচ্ছে a² - b²। তাহলে a হচ্ছে 3, তাহলে এখানে দেখো a হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে তোমার এই a², আর এখানে b হচ্ছে দেখো এই 12p, এটা হচ্ছে তোমার b²। ফাইনাল ক্যালকুলেশন করলে মানটা হয় 13² মানে হচ্ছে 169 বা 169, আর 12² মানে 144 p²। এটাই আমার অ্যান্সার। এবার আমরা করব 3 নম্বর কোশ্চেনটি। দেখো, 3 নম্বর কোশ্চেন কিন্তু খুব সহজে দেওয়া আছে a + b * a - b, অর্থাৎ a + b * a - b দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে আর কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে আমরা এই a² মাইনাস এটা b² সূত্র বসালাম, অর্থাৎ a + b * a - b, a + b * a - b, a² - b² সূত্র বসালাম। সূত্র বসানোর পরে এটা হয় এই a², দেখো b² আর 3 কে স্কয়ার করলে হচ্ছে 9। এটা আমার এখানে অ্যান্সার শেষ। এবার 4 নাম্বার কোশ্চেন। আবার দেখো 10, লক্ষ্য করো 10x - y, এখানে 10x + y। এটাকে একটু সাজাতে হবে। আগে প্লাসের টানবো, আগে প্লাসের টানলাম, শেষে এই মাইনাসেরটা নিলাম। বুঝতে পেরেছো আশা করি। তারপর হয় a + b * a - b, অর্থাৎ a² - b²। a + b * a - b সূত্র a² - b²। তাহলে a² - b²। ফাইনাল ক্যালকুলেশন করলে এই 10 হয় 100, x², y², এটা হয় অ্যান্সার। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আমরা করব আর একটু ভিন্ন টাইপের কোশ্চেনে যাব। আশা করি তোমরা এটাও বুঝবে। দেখো, এখানে দেখো 4x² 3y², 4x² - 3y²। তাহলে এটাকে আমরা a + b, এটাকে a - b আকারে নিতেই পারি। তো আমরা সমাধানে শুরুতে লিখে ফেলবো এই a + b * a - b। তাহলে সূত্র দেখো, এই a², এই সূত্রের মাইনাস * b²। b তো ছিল এই 3y পুরাটা, এটা ছিল তোমার এই a। আশা করি বুঝছো।
এবার দেখো এখানে করার কারণে এটা যদি ভাঙ্গি দেয় x স্কয়ার কারণে 4 স্কয়ার মানে 16 আর x স্কয়ার 2 বার, তাহলে আলটিমেট কত হচ্ছে 16 x টু দি পাওয়ার 4। অনুরূপভাবে 3 স্কয়ার মানে হচ্ছে 9 y 2 বার স্কয়ার, তাহলে আলটিমেট এই 16 x টু দি পাওয়ার 4 মাইনাস 9 y টু দি পাওয়ার 4। আমরা এভাবে সলভ করবো খুব দ্রুত, যতটুকু সম্ভব চেষ্টা করি আমরা এইভাবে কোশ্চেনটা মিলাতে। তাহলে দেখো a প্লাস b অর্থাৎ 16 x টু দি পাওয়ার 4 এই 9 y টু দি পাওয়ার 4 আমি দেখিয়েছি কি করে। এবার আসো 6 নম্বর কোশ্চেনটি, খুবই সহজ। এবার কিন্তু আমাদের পদ 3টা, আগে ছিল 2টা। এই দেখো এই রাশিটাতে 3টি পদ, এখানে 2টি পদ। এখন এমন ভাবে সলভ করতে হবে যেন তা মাইনাসের সাথে খুব সহজেই মিলে যায়। তো এর জন্য দেখো a মাইনাস b যেটা আছে এটা হুবহু লিখলাম। এখন এমন ভাবে কাউন্ট করব যেন a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। দেখো এই যে মানটা এখানে দেখো ছিল a, তোমাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি। দেখো a ছিল, এখান থেকে এর প্লাস রয়ে গেল, আর মাইনাস এখানে কমন, তো মাইনাস কমন নিলে দেখো এটা মাইনাস কমন মাইনাস প্লাস হয়ে যায়। তো যদি এটা না বুঝো আমি এখানে আরেকবার দেখাচ্ছি। দেখো এটা কিন্তু এই অঙ্কটা এখানে ইম্পর্টেন্ট ছিল a মাইনাস b মাইনাস c। এখান থেকে আমি a নিলাম, এই মাইনাস যদি কমন নেই থাকতেছে এখানে b, এই ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয় প্লাস। দেখো মাইনাস প্লাস, অর্থাৎ যদি বিয়োগ কমন নেই মানে বিজোড় হয় এই চিহ্নটার বিপরীত হবে। অর্থাৎ চিহ্নটা লক্ষ্য করো, এখানে প্লাস ছিল মাইনাস ছিল, এটা হয়ে গেছে প্লাস। আশা করি বুঝছো, অর্থাৎ এইভাবে কমন নিলে লিখতে হয়। তো এই অনুযায়ী আমরা এটা লিখলাম a ইন্টু দিয়ে, যেহেতু 2টা অঙ্ক আছে আরো সেকেন্ড ব্র্যাকেট, আর এটাও a রাখলাম, এটাকে দিলাম হচ্ছে b। তাহলে দেখো আমাদের কি হয়, অঙ্কটা হয়েছে a মাইনাস b ইন্টু a প্লাস b হয়ে গেছে। এবার আমাদের কাজ থাকবে এটাকে এই a প্লাস b ইন্টু a মাইনাস b। তো তাও তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে আরেকটা টার্ম নিতে পারি, এটা হচ্ছে এই অংশটা। দেখো এই যে অংশটা a মাইনাস b, এটা a প্লাস b। চাইলে আমরা একটা লাইন আগেও লিখতে পারতাম, কিভাবে, এই a ইন্টু b প্লাস c, আগে প্লাস একটা লিখতাম তারপর আবার লিখতাম মাইনাস একটা, a ইন মাইনাস কত b প্লাস c। তাহলে হয়ে যেত a প্লাস b ইন্টু a মাইনাস b, একই কথা আগে করে লিখলেও হতো। অর্থাৎ সূত্র হয় এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b কত ছিল b প্লাস c হোল স্কোয়ার ছিল। আশা করি এটা বুঝছো। এখন আমরা আমাদের মতো করে এটাকে সূত্র বাঁকাবো। দেখো এখানে একটি সূত্র আছে, তো এবার এটা হচ্ছে তোমার তো b প্লাস c হোল স্কোয়ার সূত্র, তো আমরা এই অনুযায়ী সূত্রটাকে বাঁকাবো। দেখো এখানে কত হচ্ছে তোমার a স্কোয়ার হয়ে গেল, আর এটা কিন্তু কি, এটা হচ্ছে b প্লাস c, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। a প্লাস b হোল সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে এই লিখছি a b স্কোয়ার প্লাস 2bc প্লাস ac স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আমরা এইভাবে কোশ্চেনটাকে এখানে যতটুকু সম্ভব আমরা শর্ট করতে পারবো। শিক্ষার্থীরা এই 6 নম্বর প্রশ্ন তোমরা বুঝতে পারছো। এবার কাজ থাকবে আমরা ব্র্যাকেট তুলে ফেলা। দেখো এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে এই বিপরীত চিহ্ন হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, মাইনাস থাকলে আবার বলি বিপরীত চিহ্ন হয়ে যায়, মাইনাস থাকলে বিপরীত চিহ্ন হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো কেন বিপরীত চিহ্ন হয়, এই মাইনাস দ্বারা গুণ করলাম, ছিল a b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার। এখানে মাইনাস, তাহলে এটা প্লাস আছে, এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস আছে তাও হয়ে যাবে মাইনাস 2bc, এটা আছে প্লাস তাও হয়ে যাবে মাইনাস স্কোয়ার। অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করলে যে চিহ্ন হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এই মানটাই এখানে আমরা লিখে ফেললাম। শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে অ্যান্সারটা লিখে ফেলবো। আগে a স্কোয়ার আনলাম, b স্কোয়ার আনলাম, c স্কোয়ার শেষে ছিল, c স্কোয়ারটা আগে আনলাম, 2bc। আশা করি তোমরা এই অংশটা পর্যন্ত তোমরা স্পষ্টই বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 7 নম্বর কোশ্চেনটি। দেখো 7 নম্বর কোশ্চেনটি তো সেম ঘটনা, এই x স্কোয়ার মাইনাস x প্লাস 1, x স্কোয়ার প্লাস x প্লাস 1।
তো এটা তো আমরা এমনভাবে নিব, আগে সূত্র মিলাবো। দেখো এক্স স্কোয়ার আছে, এই যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটাকে চাইলে শেষে নিতে পারি। তো এটাকে আমরা একটু রিআরেঞ্জ করি যেন বুঝবো। দেখো এই এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান দুইটা মিলে এ ধরলাম, আর এটা যেহেতু মাইনাস এই মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ধরলাম, এটা আবার এ প্লাস এটা হচ্ছে বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কত হয় বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সূত্র দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটা কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এটা সূত্র হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানকার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এবার আমরা যদি আরো সলভ করি, দেখো এই যে মানটা এটা হবে 4, কারণ দুইটি স্কোয়ার, স্কোয়ার ফি স্কোয়ার 4, আর এটা দেখো এই দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ গেলে আর থাকতেছে একটা এক্স স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে 1। এটাই আমার শেষ। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 8 নাম্বার কোশ্চেনটি, আশা করি তোমরা বুঝবে। তো 8 নাম্বার কোশ্চেনটি শুরুতেই আমরা চেষ্টা করব তোমাদেরকে এক্সাক্ট স্পষ্ট ধারণা দিতে। 8 নাম্বার কোশ্চেনটি অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা সলভ করব 8 নাম্বার প্রশ্নটি। দেখো এখানে আমরা একটি সূত্র শিখব। সূত্রটা দেখো এখানে তোমাদের সুবিধার্থে লিখেছি x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, দুইটাই প্লাস থাকবে, তবে একটা হয়ে যাবে এ একটা হয়ে যাবে বি, তবে একই রকম এক্স থাকবে। এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এইভাবে আমরা মানটা নেব। এবার এটাকে আমরা এই দেখো এই যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে, এটাকে আমরা এক্স প্লাস এ সাজাবো, এটাকে কত এক্স প্লাস বি সাজাবো। এই কারণে মাইনাসটাকে আমরা প্লাসে কনভার্ট করে নেব। এই মাইনাসটাকে কিসে করে নেব? প্লাসে। দেখো প্লাস আছে, এইটাও কিন্তু প্লাস আছে, প্লাসে কনভার্ট করতে হবে। এই মাইনাসে রাখলে অঙ্কটা মিলাতে পারবো না, এই কারণে আরেকটা ব্র্যাকেট দিয়ে আমরা কনভার্ট করে নেব। তাহলে দেখো এই যে এক্স আছে, এই এক্স রেখে দিলাম, আশা করি বুঝছো। সূত্রের প্লাসের জন্য এই প্লাসের জন্য প্লাসটা রাখলাম, তাই এই মাইনাসটা কি হবে? এই মাইনাসটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিলাম, কারণ প্লাস মাইনাসে গুণ করলে মাইনাসে হয়, অর্থাৎ মানে পরিবর্তন হয় না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এই এক্স রয়ে গেল, আবার এই এখানে প্লাস দিলাম। কেন প্লাস দিলাম? এই সূত্র দেখো এখানে প্লাস আছে, এই কারণে প্লাস। আর এই মাইনাসটাকে আমরা এই ব্র্যাকেটের মাঝখানে রেখে লিখে ফেলবো, কোনো সমস্যা নেই, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। আবার বলি, এই দেখো প্লাসে মাইনাসে এই মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু এই প্লাসটা কেন দিলাম বলতো? এই দেখো এখানের অংশ, এই অংশটা দেখো, তাও কিন্তু এখানকার অংশ, অর্থাৎ এই সূত্রগুলো মিলানোর জন্যই আমি কাজটাকে এইভাবে প্লাস দিয়েছি, এই সূত্র মিলানোর জন্য। তাহলে সূত্রটা বসিয়ে ফেলি, এক্স স্কোয়ার প্লাস এ বি, এ কিন্তু এইটা মাইনাস সহকারে, বি কিন্তু মাইনাস সহকারে এ বি। তাহলে আমরা সূত্রটা আবার বসিয়ে ফেলি, যেহেতু কাজ করেছি এর জন্য। দেখো এই এক্স স্কোয়ার এই আমরা এক্স স্কোয়ার লিখলাম। এবার দেখো প্লাস, এ প্লাসও লিখলাম। এবার আছে কত? এ প্লাস বি, তাও সুতরাং এখানে লিখেছি এ প্লাস বি, মানে এ মানে হচ্ছে এই অংশটা, এই অংশটা এ বি, আর বি হচ্ছে এই অংশটা। আশা করি বুঝতে পারছো। দেখো এই এ এই প্লাস বি, কিন্তু এটাকে মাইনাসটা অবশ্য রেখে দিয়েছি মেলানোর জন্য। তারপরে এইটা হচ্ছে প্লাস, এই সূত্রের প্লাস এক কথাই, তারপর হচ্ছে এ বি, এ হচ্ছে এই অংশটা আর বি হচ্ছে এই অংশটা। শিক্ষার্থীরা বুঝছো? তাও যদি হিজিবিজি মনে হয় আমি আবার মুছে দিচ্ছি, দেখো স্পষ্ট করে বোঝার জন্য। এটা হচ্ছে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ এই সূত্রটা এখানে বসিয়েছে। সূত্র বসানোটাই মেইন, তারপরে কিন্তু আমাদের কাজ সহজ। আর এই অঙ্কটি ইম্পর্টেন্ট অঙ্ক, যেহেতু অঙ্কটা করবে। এবার দেখো এই এক্স স্কোয়ারকে আমরা বাংলে এক্স স্কোয়ারে হয় ব্র্যাকেট তুললে, এবার দেখো এটাকে ব্র্যাকেট এই প্লাসে রেখে দিলাম। এই সেকেন্ড ব্র্যাকেট দুইটা দেখছো, এই সেকেন্ড ব্র্যাকেটটার বদলে বড় সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মানে ব্র্যাকেট তুললাম সরল নিয়ম অনুযায়ী। তাহলে দেখো এই ব্র্যাকেট উঠলে এখানে থাকতেছে মাইনাস এ বাই টু, অর্থাৎ এই অংশটা থেকে এটা লিখেছি
হুবহু এটা। আর কত, এই দেখো মাইনাস এই 5a/2, 5a/2, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। আশা করি বুঝতে পারছো কেন আমরা এটা লিখেছি, প্লাস হলো কেন মাইনাস হলো, আশা করি বুঝছো। দেখো আবারও বলি, এই মাইনাসটা এই মাইনাস, এই মাইনাসটা দেখো এই মাইনাসটা ইন্টু এক্স, দেখো যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে ছিল ইন্টু এক্সটা আমি রেখে দিয়েছি, দেখো এই এক্সটাকে আমি এখানে রেখে দিয়েছি। আর এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে এই মাইনাসে মাইনাসে, আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস হয় প্লাস, তাই এই হয়েছে প্লাস। এবার দেখো উপরের অংশ ছিল, দেখো এই 1 ইন্টু 5, 5 থেকে 5, আর এ গুণ করলে এই এ স্কোয়ার, আর নিচে এই 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4। আশা করি এটা বুঝতে পারছো, এই অংশটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার আমরা কাজ থাকবে এটাকে জাস্ট ক্যালকুলেশন করে সিম্পলিফাই করা। তো এই ক্ষেত্রে আমাদের কাজটা থাকবে, দেখো এক্স স্কোয়ার রয়ে গেল, এইটাকে আমি লসাগু করলাম। লসাগু করলে কত হয়, দেখো লসাগু হচ্ছে এখানে 2, তাহলে এখান থেকে এই মাইনাস এ মাইনাস 5a দুইটা হুবহু রয়ে গেল, কারণ আর কোনো সংখ্যা নেই, এই দুইটাই বড় ছিল। আর ইন্টু এক্স, আর এখানে এই 5/4 a স্কোয়ার রেখে দিলাম। এবার আমাদের কাজ থাকবে এই এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই রয়ে গেল, এই প্লাস এর প্লাস। এবার দেখো 5a আর 5a মিলে হচ্ছে 6a, কারণ একই রকম সংখ্যা যদি হয়, এই ক্ষেত্রে ধরো এই 5a, তো একই রকম হলে কত হয় বলতো, মাইনাসের 6a হয় যোগ করলে। তো এখানে বিয়োগ বলে না, যোগে, অর্থাৎ একই রকম চিহ্ন হলে বিয়োগ হয়, যোগ হয়। তো আমরা এখানে যোগ করলে a প্লাস a 5a আর একটা a যোগ করলে হয় 6a। আশা করি বুঝছো। আর এখানে এই মানটা এখানে রেখে দিলাম। এবার আমাদের ফাইনাল কাজ থাকবে, দেখো এটা কাটাকাটি করলে হয় 3, তাহলে এখানে এক্স স্কোয়ার এই মাইনাস এই 3, আর এখানে এ রয়ে গেল 3a ইন্টু এক্স, এই এক্স। আশা করি বুঝতে পারছো। আর এই অংশটা তো আমি এখানে রেখেই দিলাম, এই অংশটা এখানে রেখেই দিলাম। এবার আমার এই এক্স স্কোয়ার, এই দেখো এই প্লাস মাইনাস হয় মাইনাস, এই 3a যেহেতু গুণন এক্স, 3ax, আর এই মানটা রয়ে গেল। এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি এই পর্বে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয় বা অনেক লেন্দি মনে হয়, ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।